মন ভোলানো সুন্দর জায়গা তো বাংলাদেশে কতই আছে, কিন্তু রাঙামাটি পাহাড় আর লেকের মিতালি মাখা সৌন্দর্যে যেন প্রকৃতির ওয়ান্ডারল্যান্ড। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি রূপসী রাঙামাটিতে। কাপ্তাই লেকের বুক চিরে আমি এখন যাচ্ছি চাকমাদের এক গ্রামে। সেখানে আপনাদেরকে দেখাবো চাকমাদের ঐতিহ্যবাহী এক খাবারের রন্ধন প্রণালী। ভ্রমণপিয়াসীদের খুবই প্রিয় এই লেক। এই লেকে নৌবিহার মানে ঘুরে ঘুরে সুন্দরের পরশে ধন্য হওয়া। পাহাড়ের সাথে এই লেকের খুব মিতালি, দুজনে যেন দুজনার। ট্যুরিস্ট বোট, যাত্রীবাহী লঞ্চ আর ফিশিং বোটের নিত্য চলাচল লেকে। যেদিকেই তাকাচ্ছি রং রূপ বৈচিত্র্যের যেন দারুণ জলছবি। লেকের নীল জল কেটে কেটে মনে হচ্ছে পথ হারিয়ে চলে এসেছি অন্য এক জগতে। লেকের মাঝে জেগে আছে ছোট ছোট দ্বীপ। দ্বীপগুলোতে বাস করে বাঙালি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাসিন্দারা। দারুণ এক নৌবিহার সেরে অবশেষে পৌঁছে গেছি চাকমা গ্রাম দেওয়ানপাড়ায়। খাবারের উপাদান সব তৈরি, প্রস্তুতি চলছে রান্নার। আমি এখন আছি চাকমাদের এক পাড়ায়। আমাদের আজকের রাঁধুনি টিনা চাকমা আমাদেরকে রান্না করে দেখাবেন বৈচিত্র্যময় খাবার বাঁশকোরল দিয়ে চিংড়ির ভুনা। চাকমা ভাষায় বলে ইজেলই বাচ্চুরি। দিদি, আমরা তো যে তরকারির নামটা শুনলাম, কি ইজেলই বাচ্চুরি, তো কোন শব্দের অর্থটা কি আমাকে একটু বলেন তো। এটা হচ্ছে বাঙালিরা বললে আপনার বাঁশকোরল, আর আমরা বললে হচ্ছে বাচ্চুরি। এটাই বাচ্চুরি। আর এটা হচ্ছে আপনার চিংড়ি মাছ, আমরা বলি ইজে। আচ্ছা। আর আপনার বাচ্চুরির সাথে ইজে একসঙ্গে রান্না করে ইজেলই বাচ্চুরি, মানে লই মানে একসাথে রান্না করা। আচ্ছা, ইজেলই বাচ্চুরি। বাঁশ গাছের গোড়ার কচি নরম অংশ বা অঙ্কুরই হল বাঁশকোরল। বাঁশকোরল চেনে না বা খায়নি এমন পাহাড়ি পাবেন না। যেমন সুস্বাদু তেমনি নামডাক। চাকমারা বলে বাচ্চুরি, মারমারা মাহি, আর টিপরারা বলে মেওয়া। চীন, জাপান, কোরিয়া, ভিয়েতনাম, মিয়ানমার, ক্যাম্বোডিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ এই বাঁশকোরল খায় খুব মজা করে। 4-5 ইঞ্চি লম্বা বাঁশকোরলই খাওয়ার জন্য বেশি উপযোগী। বর্ষা মৌসুমের শুরু থেকে মুলি, ডলু, মিতিঙ্গা, ফারুয়া, বাজ্জে, কালিছড়ি, কাতি এবং ছোটিয়া বাঁশের কোরল ওঠে পার্বত্য অঞ্চলের হাট বাজারে। মে থেকে আগস্টে সবজির ভরা মৌসুম। চুলায় কড়াই বসিয়ে তাতে ঢালা হচ্ছে পানি। সেদ্ধ করার জন্য পানিতে দেয়া হচ্ছে টুকরো করে কাটা বাঁশকোরল। বাঁশকোরলের মধ্যে সায়ানোজেনিক গ্লাইকোসাইড নামের ন্যাচারাল টক্সিন আছে। গরম পানিতে নির্দিষ্ট সময় ধরে সেদ্ধ করলে ওই টক্সিন নিষ্ক্রিয় হয়ে যায়। দিদি, এটা কতক্ষণ সেদ্ধ হবে? 10-15 মিনিটে হয়ে যাবে। তাই 10-15 মিনিট? তাহলে এই সময়টাতে তো একটা কাজ করা যায়। আমি আপনার কাছ থেকে চাকমা ভাষা দিয়ে একটা গান শুনতে চাই। আমি তো গান তেমন পারি না। আচ্ছা, যেটুকু পারেন ওটুকুই শোনান। আচ্ছা, ঠিক আছে। হুচপানা হারে হই যে হুচপাইতে বুঝি সুবে সুবে মরে হয়
হোচফানা হারে হয় নায়ার। এটার অর্থ কি দিদি? এটার অর্থ হচ্ছে ভালোবাসা কাকে বলে, যে ভালোবাসে সে বুঝে। আচ্ছা, চুপি চুপি আমাকে বলে ভালোবাসা কাকে বলে। বাহ, সুন্দর অর্থ, রোমান্টিক গান। হ্যাঁ, রোমান্টিক গান। এটা সেদ্ধ হয়ে গেছে দিদি, এখন আচ্ছা, এটা এখন নামাবো। নামাতে হবে না? সবজি, মাছ এবং মাংসের নানা রকম পদ রান্না করা যায় সেদ্ধ করা এই বাঁশকরল দিয়ে। এখন আবার কাটাকুটি। প্রথমেই রসুন, এবার পেঁয়াজ, যে কোনো সুস্বাদু তরকারি রাঁধতে পেঁয়াজ ছাড়া আসলে চলে না। পেঁয়াজের সাথে লাগে কাঁচামরিচও। বিশেষ কিছু খাবার আছে না যেটা শুধু আপনারাই খান, এরকম কি কি আছে? আচ্ছা, আপনার আমরা শাক সিদ্ধ করে মরিচ ভর্তা দিয়ে খাই। আচ্ছা, কাটাকুটি শেষ। চুলায় আবারও কড়াই, গরম করা হচ্ছে তেল। এই চিংড়িগুলো একটু ভেজে নিব। গরম তেলে ভাজা হচ্ছে চিংড়ি। ভাজা চিংড়িতে দেয়া হলো খানিকটা লবণ। এরপর অল্প করে শুকনা মরিচ এবং হলুদের গুঁড়া। এখন নেড়েচেড়ে কষানোর পালা। এটা কি মচমচে করে ভাজতে হবে দিদি? হালকা ভেজে নিলে হবে, মশলাটা করতে হবে। আচ্ছা, নামাবেন? হ্যাঁ, এখন নামাবো। চিংড়ি মাছ নাকি জলের পোকা, এ নিয়ে খানিকটা বিতর্ক থাকলেও এটা যে খুব সুস্বাদু তা নিয়ে কিন্তু কারো সন্দেহ নেই। দিতে হবে না, এর উপরে দিলে হবে। আচ্ছা, যেহেতু কড়াইয়ে আবারও লবণ তেল। মশলা আছে। তেলে এখন ভাজা হবে পেঁয়াজ, মরিচ, রসুন। বাঙালিদের তুলনায় চাকমারা রান্নায় তেল মশলা কম বেশি দিলেও ঝালটা একটু বেশিই দেয়। কষানো পেঁয়াজ, মরিচ, রসুনের সাথে এবার সেদ্ধ বাঁশকরলের মিতালি। এখানেও লবণ লাগবে পরিমাণ মতো, লাগবে শুকনা মরিচ এবং হলুদের গুঁড়াও। উল্টে পাল্টে নেড়ে দেওয়া হচ্ছে যেন মশলা ছড়িয়ে যায় সবখানে। মশলা একটু কম ব্যবহার করা হয় না? ভাজিতে আপনার মশলা দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে এবার খানিকক্ষণের জাল। কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, মিনারেল, ফ্যাট এবং ফাইবার সবই আছে বাঁশকরলে। ভিটামিন বি আছে 6 পদের, সাথে আছে ভিটামিন সি এবং ইও। মিনারেল হিসেবে আছে আয়রন, ম্যাঙ্গানিজ, ফসফরাস, পটাশিয়াম এবং জিঙ্ক। ভেজে রাখা চিংড়িগুলো দেয়া হলো কষানো বাঁশকরলে। সুস্বাদু চিংড়ির সাথে বাঁশকরলের কেমিস্ট্রিটা কিন্তু খুব জমে। ঢাকনায় ঢেকে আবারও কিছুক্ষণের জাল। মানে আপনি ঝোল ছাড়া করছেন না? স্বাদবর্ধক ধনেপাতা দিলে খাবারের স্বাদ বাড়ে আরও। রংটা অনেক সুন্দর হয়েছে।
ইজে দিয়ে আপনার বাচ্চুরি। ইজে দিয়ে বাচ্চুরি না, ইজে লই বাচ্চুরি। দারুণ একটা সুগন্ধ আসছে দিদি, রংটা তো দারুণ দেখতে। বাহ, কলাপাতায় বাঁশকুড়ুল, সোনায় সোহাগা। বাঁশকুড়ুল দিয়ে চিংড়ির ভুনা রাঁধতে লাগে বাঁশকুড়ুল, চিংড়ি, তেল, লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া এবং ধনেপাতা। এবার পরক করার পালা। দিদি খেয়ে দেখেন। অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করে রান্না করলেন। ইজে লই বাচ্চুরি। এটা আগে খাই। দিদি আসলে খুব মজা হয়েছে। প্রিয় দর্শক, স্বাদের মজা, পুষ্টির গুণ আর বৈচিত্র্যের সুখ সব মিলিয়ে এক কথায় অসাধারণ। এই ইজেলুই বাচ্চুরির ব্যঞ্জনের রসনা মিটিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো জনপদে, অন্য কোনো মজার রান্না নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই।